আপনি যদি মনে করেন সফল হতে দরকার বড় পরিবার, বিশাল টাকা, বড় শহরের কোলাহল, তাহলে এই গল্পটি আপনার চিন্তাভাবনা বদলে দেবে। আজকে সফলের গল্পে থাকছে এমন একজন মানুষের কথা, যিনি শূন্য হাতে শুরু করে ধৈর্য, মেধা ও পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন ইনফোসিসের মতো বিশ্বমানের সংস্থা। তিনি হলেন নারায়ণ মূর্তি। এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম। পড়াশোনার জন্য নিজের পড়ার ঘরও ছিল না তার। খাবার জুটত না নিয়মিত, তবুও হার মানেননি তিনি। আজ তার গল্প শুনলে বুঝবেন, চাকরি নয়, নিজের স্বপ্নের মালিক হওয়া যায়। ভিডিওটা শুরু করার আগে অনুরোধ, চ্যানেলটা যদি আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন সফলের গল্প। কারণ এই চ্যানেলই বলে তোমার, আমার, আমাদের মতো মানুষের জয়ের গল্প। এক সাধারণ পরিবারে অসাধারণ ছেলে। 1946 সালে কর্ণাটকের কোলার জেলায় জন্ম নেন নারায়ণ মূর্তি। তার বাবা ছিলেন শিক্ষক আর মা ছিলেন গৃহিণী। ছোটবেলায় তাদের এতটাই অর্থাভাব ছিল যে তিনি নিজে বলেছেন, আমি স্কুলে পড়াশোনা করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ ঘরে পড়ার জন্য কোনো আলাদা টেবিল ছিল না। প্রতিদিন 5 কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন। বই কেনার পয়সা ছিল না, তাই লাইব্রেরি ছিল তার সেরা বন্ধু। তবুও মেধার অভাব ছিল না। ম্যাথসে ছিল দারুণ দখল। ক্লাসে সবসময় ফার্স্ট হতেন। নারায়ণ মূর্তি আইআইটি ভর্তি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করলেও পরিবারে টাকা ছিল না ভর্তি হওয়ার, তাই ভর্তি হতে পারেননি। তবুও হাল ছাড়লেন না। মাইসোর ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে মাস্টার্স ডিগ্রি নেন। কিন্তু মনের ভেতর ছিল ব্যবসার বীজ। 1970-এর দশকে ফ্রান্সে যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে। ফরাসি কম্পিউটার কোম্পানিতে থাকাকালীন ক্যাপিটালিজম শব্দটার মানে বুঝলেন। একবার ট্রেনে করে ইউরোপ ভ্রমণের সময় এক ফরাসি ভদ্রলোক বললেন, তুমি এত ভালো ব্রেন নিয়ে শুধু চাকরি করছো কেন? তুমি নিজের কোম্পানি তৈরি করো। এই কথাটাই নারায়ণ মূর্তির জীবনে এক মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতে ফিরে উদ্যোগ শুরু, কিন্তু থামিয়ে দিল সমাজ। ভারতে ফিরে তিনি প্রথমে একটি সফটওয়্যার সংস্থা তৈরি করেন, কিন্তু ব্যর্থ হন। কোনো ক্লায়েন্ট ছিল না, ইনভেস্টর ছিল না, টাকা তো ছিলই না। বিয়ের পরে স্ত্রী সুধা মূর্তি তার নিজের 10,000 টাকা সঞ্চয়ে তুলে দেন নারায়ণের হাতে। তিনি বলেছিলেন, তুমি স্বপ্ন দেখো, আমি সংসার চালাবো। এইভাবেই জন্ম নেয় ইনফোসিস। 1981 সালে নারায়ণ মূর্তি ও তার 6 জন বন্ধু মিলে ইনফোসিস শুরু করেন। প্রথম অফিস ছিল এক বন্ধুর ফ্ল্যাটে। কোনো কম্পিউটারও ছিল না। তারা কাজ করতেন আমেরিকার ক্লায়েন্টদের জন্য সফটওয়্যার তৈরি করে। সেই সময় ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, কোড লিখে কুরিয়ারে পাঠাতে হতো। 1980-র দশকে ভারতের টেক সিস্টেম একেবারেই বিকশিত ছিল না। কম্পিউটার কিনতেন 300% ডিউটি দিতে হতো। বিদেশে সফটওয়্যার পাঠাতে 6 মাস অপেক্ষা করতে হতো। তবুও নারায়ণ মূর্তি বলেছিলেন, উই উইল বিকাম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট ইন ইন্ডিয়া। 1993 সালে ইনফোসিস স্টক মার্কেটে আসে। প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি, কিন্তু 2000 সালের পর ইনফোসিস হয় ভারতের প্রথম কোটি টাকার আইটি কোম্পানি। তিনি প্রতিষ্ঠা করেন শুদ্ধতা, নৈতিকতা ও সততার ওপর ভিত্তি করে কোম্পানি, যে কারণে ইনফোসিস আজও সম্মানের প্রতীক। নারায়ণ মূর্তি একজন মাটির মানুষ। আজও সাধারণ পোশাক পরেন, ফ্লাইটে ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন, বাড়িতে নিজেই ঘুমের আগে বই পড়েন। তিনি বলেন, রিয়েল ওয়েলথ ইজ নট মানি, ইটস ভ্যালুজ। বন্ধুরা, আজকে সফলের গল্প শুনলেন নারায়ণ মূর্তির জীবন কাহিনী। একটি ছেলে যার ছিল না ভর্তি হওয়ার টাকা, যার ব্যবসা শুরু হয়েছিল স্ত্রীর সঞ্চয় দিয়ে, সেই মানুষটাই আজ কোটি কোটি তরুণের অনুপ্রেরণা। তাই মনে রাখুন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, লক্ষ্য যদি স্পষ্ট হয়, মন যদি স্থির হয়, তবে কিছুই অসম্ভব নয়। আপনি যদি নারায়ণ মূর্তির গল্প থেকে অনুপ্রেরণা পান, তাহলে ভিডিওটা লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানান, আমিও পারবো। আগামী দিনে আমরা আসছি এমন আরও জীবন্ত অনুপ্রেরণার গল্প নিয়ে, শুধু সফলের গল্প চ্যানেলেই। এখন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন, কোনো ভিডিওই যেন মিস না হয়।